আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যদি কোনো বান্দা এই দোয়া বেশি বেশি পাঠ করে তাহলে মহান মালিক ওই বান্দাকে ঈমানি হালতে ঈমানদার অবস্থায় মৃত্যু নসিব করবেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হচ্ছে সূরা আলে ইমরানের 193 নম্বর আয়াত, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। দোয়াটি আবারও বলছি, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। হে আমাদের রব, আপনি আমাদের গুনাহসমূহ মাফ করে দিন। মালিক রে, আপনি আমাদের মন্দ কাজগুলো দূর করে দিন আর আমাদেরকে নেককার হিসেবে মৃত্যু নসিব করুন। কি চমৎকার দোয়া স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা যদি চাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিক, আমাদের সকল মন্দ কাজগুলো দূর করে দিয়ে আমাদেরকে ঈমানি হালতে নেককার হিসেবে মৃত্যু নসিব করুক, তাহলে অবশ্যই যখনই আমরা দোয়া করব বেশি বেশি এই দোয়া পাঠ করব, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। যদি আমরা বেশি বেশি এই দোয়া পাঠ করি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, আমাদের সকল মন্দ কাজ দূর করে দিয়ে আমাদেরকে নেককার হালতে ঈমানি হালতে মৃত্যু নসিব করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।